আপনাদের পায়ে বলছি, ওকে মেরে দাও, ওকে মেরে দাও, আমার ছেলের সঙ্গে অনেক আমরা এই খবর পেয়ে আমরা পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছি। ছুটে এসে দেখি এই অবস্থা। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার জাউলগাছি এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সৌমেন মণ্ডল। শনিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজ বাড়ির শৌচাগার থেকে। পরিবার সূত্রে জানা যায়, গত দুদিন ধরে সৌমেনের বাবা প্রশান্ত মণ্ডল ও মা পূর্ণিমা মণ্ডল দীঘা বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন সৌমেন ও তার স্ত্রী। শনিবার সকালে ফিরে এসে তারা দেখতে পান বাড়িতে তালা দেওয়া এবং কেউ নেই। ফোনে ছেলের সঙ্গে যোগাযোগ না হওয়ায় ছেলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন তারা। তখন পুত্রবধূ জানান সৌমেন বন্ধুর বাড়িতে গিয়েছেন। তবে সন্দেহ হওয়ায় তারা তালা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং খোঁজাখুঁজির পর শৌচাগারের ভেতরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে ছেলেকে উদ্ধার করে নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতের বাবা ও মায়ের অভিযোগ, সৌমেনের স্ত্রী তাকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অশান্তি চলছিল বলে তারা জানান। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে এই কাজ করেছে পুত্রবধূ। ঘটনার পর থেকেই পুত্রবধূ পলাতক। তার বাবার বাড়ি ভাঙড়ের সাইডগাছি এলাকায়। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। উপযুক্ত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। কিভাবে মারা গিয়েছে আপনার ছেলে? আমার ছেলে সুসাইড দেখাচ্ছে, কিন্তু ওটা সুসাইড নয়। আমার ছেলেকে মৃত্যুর জন্য দায়ী আমার বৌমা। কেন, আমরা যখন বেড়াতে যাই ওরা দুজন ছিল বাড়িতে, আমরা চলে গেছি। কালকের বেলা 2টোর সময় আমি ছেলেকে ফোন করেছি। ছেলে বলে হ্যাঁ আমি ভালো আছি, সুস্থ আছি। আমি বললাম যে চাবিটা দিয়ে এসছিস দোকানে? তা বলে হ্যাঁ দোকানের চাবি দিয়েছি। সেই তারপর থেকে আমার ছেলের সঙ্গে আমি ফোন করিনি। আমি এমনি ছেলেরে কম ফোন করি, কারণ একটা কোম্পানিতে চাকরি করে, ওই জন্য। কিন্তু আমার কাছে প্রশ্ন, ওরা দুজন বাড়িতে থাকা অবস্থায় আমরা বেড়াতে গেলাম আর এসে দেখলাম যে আমার শুধু ছেলেটাই গলায় দড়িতে ঝুলছে, আর আমার বৌমা বাপের বাড়িতে গিয়ে ঘুমোচ্ছে। তারে ফোন করেছি, সে বলছে যে তোমার ছেলে কোন বন্ধুর বাড়ি গেছে আমি জানি না, তোমরা খুঁজে নাও। ঘরের তালা বাইরে থেকে তালা মারা, আমি এসে তালা কেটেছি। ও বৌমা কেন, টোটাল ওই ফ্যামিলি, টোটাল ওর ফ্যামিলি, ওর মা, ওর বাবা, ওই বৌমা আমার ছেলেকে নির্যাতন দিত। আমাদের সঙ্গে কথা বলতে দিত না। বাড়িতে আসতো, এসে খিড়কি দিয়ে দিত। ওই আমার বৌমা হচ্ছে কাল। ওই বৌমার জন্যে আজ থেকে বিয়ের আগে 2 বছর ও রেজিস্ট্রি করে গেছিলাম। 1 বছরের মধ্যে 30 খানা ঘুমের ট্যাবলেট খায় ওই বৌমার জন্যে। আমার নাম প্রশান্ত মণ্ডল, আমার ছেলের নাম সৌমেন মণ্ডল। কি দেখেছেন এসে? ওনারা মানে ছেলের বাবা মা কেউ বাড়িতে ছিল না, তারা দীঘায় ঘুরতে গেছিল। তারা এসে তালা কেটে তবে তারা ভিতরে ঢুকেছে। আমরা এই খবর পেয়ে আমরা পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছি। ছুটে এসে দেখি এই অবস্থা, ওই লাশ পড়ে আছে। আমরা ওই সৌরভের লাশ আমরা এইটাই এসে জানতে পেরেছি। ওই প্রতিবেশী যারা যেখানে ছিল সবাই চলে এসেছে। ওর মা বাবা আজকে সকাল 6:30টায় ঢুকেছে। আমার নাম চপলা মণ্ডল।